আর আমাদের এই গার্জেনের মাতাল একই রূপ। অসহায় মানুষের কথাটা ভাববে কি না ভাববে, খালি 500 টাকা ভান্ডার দিয়ে বলছে ঠিক 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 খেলা হবে। এখন কেমন খেলা হবে? খেলার মানেটা কি? একজন রাজ্য সরকার, একজন খেটে খাওয়া দিনমজুরি মানুষের সরকার এবং সমস্ত রাজ্যবাসীর সরকার, তো তার কয়েকটা নেতার খাদানের সমস্ত অর্থনীতিটাকে ঢুকিয়ে দিয়ে বলছে ঠিক 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 খেলা হবে। ভাবার দরকার আছে আপনাদেরকে। আমার কথাটা বুঝবেন, কথাটা বোঝার পর আপনারা বলবেন। বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার কর্মীর সভা হয়, আর এই সভাতে প্রথম নম্বরে উঠে বলবে, নমস্কার মা বোনেরা, বাবাজিরা, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা হাতটা তুলে বলবেন যে হ্যাঁ ভালো আছি। তারপরে কি বলবে? বোনেরা আপনারা 500 টাকা ভান্ডারে পেয়েছেন তো? বলে হ্যাঁ পেয়েছি। তাহলে ভোটটা কাকে দিবেন বোনেরা? তাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, সমস্ত গল্প শেষ হয়ে যাবে নাকি? আচ্ছা বলুন তো, 500 টাকা ভান্ডার কোথা থেকে দিচ্ছে? একবার হিসাব করুন, এই 500 টাকা ভান্ডারটা কোথা থেকে দিচ্ছে? আপনি 500 টাকা 600 টাকা চাল কিনছিলেন, সেই চালটা কিনতে হচ্ছে আজকে আপনাকে 1000 টাকা। আপনি 30 টাকা মুড়ি কিনছিলেন, সেই মুড়িটা কিনতে হচ্ছে আপনাকে 60 টাকা। যে 25 টাকা আটা কিনছিলেন, সেই আটাটা কিনতে হচ্ছে আপনাকে 40 টাকা। আপনাকে 80 টাকা লিটার পেট্রোল কিনতে হচ্ছিল, সেই পেট্রোলের দাম কত এখন? 120 টাকা। তাহলে ভান্ডার কোথা থেকে দিচ্ছে? ভান্ডার আপনাদেরকে দিচ্ছে না ওদের ভান্ডারটা হচ্ছে? তার জন্য আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় যে 700 টাকা ছিল চাল, 700 টাকা ছিল চাল করলো এখন 1000, 700 টাকা ছিল চাল করলো এখন 1000, আর 500 টাকা ভান্ডার পেয়ে করতে পারছে না বাজার। এটা পাচ্ছি, ওটা পাচ্ছি, সবটাই পাচ্ছি সরকারি, আর চালাটা কিনতে মানুষ শতব্যস্ত, কিনতে পারে না তরকারি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকা, কত কোটি টাকার মালিক? আপনাকে বছরে কত টাকা দেয়? 500 টাকা দেয়। মাসে 500 টাকা, বছরে 6। বছরে 6, আপনাকে বছরে 6 দিচ্ছে,